আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। নাহমাদু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম, আম্মা বাদ। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অপছন্দ করেন তিন শ্রেণীর ব্যক্তিকে। সবচাইতে বেশি অপছন্দ করেন তিন শ্রেণীর ব্যক্তিকে। এই তিন শ্রেণীর ব্যক্তি কারা আমাদের সকলে জানা উচিত। না জানলে তো আমরা সেই তিন শ্রেণীর মধ্যে পড়েই থাকবো। আমরা যদি সেই তিন শ্রেণীর মধ্যে থাকি তাহলে সেখান থেকে অবশ্যই আমাদেরকে বেরিয়ে আসতে হবে। আদারওয়াইজ আমাদের পক্ষে সর্বোচ্চ সাফল্য জান্নাত সেটা অর্জন করা অসম্ভব হয়ে যাবে। নাম্বার ওয়ান, এক নাম্বার, যারা অর্থহীন কথা বলে। কথা বলতেছে, কোনো ভ্যালু নাই, শুধু শুধু অনর্থক টাইম পাস করতেছে, ফাও কথা, গুজব কথা, উল্টাপাল্টা কথা বলতে তার সময় নষ্ট করতেছে, যেই কথার কোনো ভ্যালু নেই, কোনো মূল্য নেই। গাল গল্প বলে সময় পার করতেছে। এই ধরনের ব্যক্তিকে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অপছন্দ করেন। নাম্বার টু, দুই নাম্বার, যারা অন্যকে ছোট করে কথা বলে। আমাদের সমাজে এই ধরনের ব্যক্তি খুঁজে পাওয়া খুব মুশকিল না, খুব সহজে খুঁজে পাওয়া যায়। যখন কথা বলে তখন সে মনে করে সে নিজেই সব, সে যতটুকু জানে তার চেয়ে বেশি জানলেওয়ালা লোক পৃথিবীতে আর নাই। আর বাকি যারা আছে সারা সবাই বোকা, বোঝে না, জানে না, মানে নিজেই সব জ্ঞানী। অন্য মানুষকে কথায় কথায় তুচ্ছ তাচ্ছিল্য করে, কথায় কথায় বেইজ্জতি করার চেষ্টা করে, কথায় কথায় তাদেরকে ছোট করার, অপমানিত করার চেষ্টা করে। এই লোকগুলো নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে খুবই অপছন্দের। নাম্বার থ্রি, মোস্ট ইম্পর্টেন্ট একটি পয়েন্ট, তিন নাম্বার, যারা কথা বলার সময় অহংকার, কথার ভিতরে অহংকার থাকে এবং পণ্ডিত্য, মানে নিজে একজন পণ্ডিত, সে পণ্ডিত্য জাহির করে, মানে দুই নম্বরের সাথে মিল আছে অনেকটা, কিন্তু অহংকার যে একটা ভাব। আমাদের সমাজে অনেক লোক দেখবেন যাদের কিছু পয়সা আছে, যাদের কিছু জ্ঞান, মানে শিক্ষা দীক্ষা মোটামুটি কিছু অর্জন করছে, কথা বলার সময় এমন ভাব নিয়ে কথা বলে, এমন সব কি বলে, মানে ভঙ্গিমা তারা কথা বলে যে তার চেয়ে জ্ঞানী লোক পৃথিবীতে আর নাই। যে নিজেকে মনে করে আমি সব জানি, সে কিচ্ছু জানে না, জানলেও না। মহান রাব্বুল আলামিন হচ্ছেন একজন সর্বোচ্চ জানলেওয়ালা, এছাড়া পৃথিবীর কোনো মানুষ কিচ্ছু জানে না। যে বলে আমি সব জানি, আপনারা বুঝে নেবেন ও মূর্খ, পণ্ডিত, কিচ্ছু জানে না, একবারে মানে কি বলে, গাধার চাইতেও গাধা। জ্ঞানী লোকেরা কখনোই বলে না আমি জানি। যারা জানে, যারা জ্ঞান আছে, যারা বুদ্ধিমান, তারা হর হামেশায় দেখবেন চুপ থাকে, তারা বলে কম, শোনে বেশি। জ্ঞানী লোকের এক নম্বর বৈশিষ্ট্য হচ্ছে তারা চুপ থাকবে, বলবে কম, শুনবে বেশি। আর যেই লোকের ভিতরে কিচ্ছু নাই, ফুসকা, সে বকবক করে নিজেকে জাহির করার চেষ্টা করবে যে আমি সব জানতা শমশের, আসলে সে কিচ্ছু জানে না। তো আমরা এই তিন শ্রেণীর ব্যক্তি থেকে নিজেদেরকে সরিয়ে আনার চেষ্টা করব। 5 ওয়াক্ত নামাজ নিয়মিত আদায় করবো ইনশাআল্লাহ তাআলা। আমরা কখনোই ভুলেও নামাজ মিস করব না। আমাদের যত বড় প্রেশানি আসুক, বিপদ আসুক, টেনশন আসুক, দুঃখ আসুক, কষ্ট আসুক, অভাব আসুক, যাই হোক না কেন, নামাজ বাদ দেওয়া যাবে না। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।